ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কী বলা আছে, সরকারি ছুটির আবেদন এবার শুধু অনলাইনে। এই সংক্রান্ত অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটি আপনাদের দেখিয়েছিলাম যে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে আপনাদের এবার থেকে বাধ্যতামূলকভাবে ছুটির আবেদন করতে হবে। কিন্তু কেন হঠাৎ করে এরকম নির্দেশিকা এই মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এপ্রিল মাস থেকে কর্মীদের পোর্টালের মাধ্যমে অনলাইনে ছুটির আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করলো অর্থ দপ্তর। এইচআরএমএস পোর্টাল চালু হওয়ার পর রাজ্য সরকারের সব দপ্তরের সরকারি কর্মীদের ওই পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন জমা পড়া শুরু হয়। কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন জমা পড়ছে বলে সরকারি সূত্রের খবর। অর্থ দপ্তর নিজের কর্মীদের ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন করা একেবারে বন্ধ করলো। অন্যান্য দপ্তর এবার এই ধরনের ব্যবস্থা নেই বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, অফলাইনে ছুটির আবেদন জমা পড়ার ক্ষেত্রে ছুটির হিসেবে গরমিল হচ্ছে। একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় সর্বোচ্চ 300 দিন ছুটির বেতন পেতে পারেন। তার জন্য ওই সংখ্যক ছুটি জমা থাকতে হয়। কিন্তু এরকম ঘটনাও ঘটছে যেখানে ছুটির হিসেব ঠিকমতো না থাকার সুযোগ নিয়ে অবসরের সময় ওই খাতে বেশি টাকা কেউ কেউ পেয়ে যাচ্ছেন। এর পেছনে সরকারি অফিসে কোনো চক্র সক্রিয় থাকার ব্যাপার উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল। অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে অনলাইনে কর্মীদের ছুটির হিসেব ঠিক রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এইচআরএমএস পোর্টালে আবেদন করার পর ছুটি কিভাবে অনুমোদন করা হবে সেটাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তাহলে দেখলেন যে এবার থেকে বাধ্যতামূলকভাবে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের ছুটি, সেটা সিএল হোক, ইএল হোক, যে কোনো সমস্ত ধরনের অল কাইন্ড অফ লিভ যেগুলো আছে সেগুলো এইচআরএমএস পোর্টালের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এবং তার জন্য কী কী করতে হবে সেটা আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম। ধন্যবাদ।